HSK4 Chapter 16 Part 3小林不好意思拒绝朋友এখানে বুহাওইস বলতে বুঝাইছে কোনো কিছু করতে অক্ষম বা কোনো কিছু করতে না চাওয়া জিজুয়ে মানে রিজেক্ট করা প্রত্যাখ্যান করা আর ভাংইও মানে বন্ধু তাহলে এটার অর্থ দাঁড়ায় শাওলি তার বন্ধুকে প্রত্যাখ্যান করতে পারছে না আচ্ছা প্রথমে আমরা সংস্বানী ওয়ার্ডগুলো দেখি আপনারা আমার সাথে সাথে বলিয়েন ঠিক আছে এক নাম্বার শিওয়াং বলেন শিওয়াং মানে আশাহত হওয়া হতাশ করা হতাশ হওয়া ইত্যাদি শিওয়াং মানে আশাহত হওয়া এক্স দিয়ে উচ্চারণ ওটা হচ্ছে সিওয়াং ওটা হচ্ছে আশান্বিত হওয়া আশা করা আর এটাকে যখন SHI এই শ্রী দ্বারা প্রতিস্থাপন করব এর অর্থ দ্বারাই তখন আশাহত হওয়া হতাশ হওয়া যেমন নিরাংওয়া শিবাংলা তুমি আমাকে হতাশ করেছ এটা সাধারণত সিনিয়ররা জুনিয়রদেরকে বলে কারো ব্যাপারে আপনি একটা প্রত্যাশা করছিলেন যে সে খুব ভালো একটা ফলাফল করবে বা কাউকে একটা কাজ দিয়েছেন খুব ভালোভাবে করবে তখন সে এটা করতে পারে নাই তখন বলতে পারেন নিরাংওয়া থাই শিবাংলা তুমি আমাকে খুব হতাশ করেছ তারপরে বলে লাওশি ওয়া বুহুই রাং নি শিবাং আমি আপনাকে হতাশ করব না আচ্ছা তারপরে দেখেন যে চাওচি বলেন চাওচি মানে হচ্ছে আমাদের ওই উপশহর টাউন ঠিক আছে শহরের মতোই আবার কিছুটা গ্রামের মতো এটাকে বলে চাওচি তারপর 15 নাম্বারটা দেখেন তাওদি বলেন তাওদি এটার আমাদের কয়েকটা অর্থ আছে একটা অর্থ হচ্ছে আসলে আরেকটা অর্থ হচ্ছে অবশেষে তারপরে আরো অর্থ আছে এটা খুব সম্ভবত আমাদের গ্রামার পয়েন্ট আজকের একটু পরে দেখব তারপর 16 নাম্বার ইয়া ইয়া এটা আমাদের একটা পার্টিকেল বাক্যের শেষে বসে যেমন আমরা বলি যে আগে শিখেছিলাম হাওয়া ওই হাও প্লাস এরকম এটার শির ক্ষেত্রে ইয়া লাগাইতে পারি শিয়া শিয়া হ্যাঁ আইয়া ইত্যাদি ইত্যাদি এটার আলাদা কোনো অর্থ নেই তারপর দেখেন 17 নাম্বারটা দাও ইউ মানে ট্যুর গাইড দাও ইউ মানে ট্যুর গাইড যে মানুষকে ট্যুরে নিয়ে যায় তারপর কবে কোথায় যাবে কি করবে ইত্যাদি সম্পর্কে নির্দেশনা দেয় তিনি হচ্ছেন ট্যুর গাইড আমাদের দাও ইউ আচ্ছা তারপর 18 নাম্বার লিমাও মানে ভদ্রতা তারপর এই ওয়ার্ডটা মাঝে মাঝে চাইনিজদের মুখে শুনবেন যে মেইও লিমাও এর মধ্যে কোনো ভদ্রতা নাই এটার আরেকটা প্রতিশব্দ আছে এটা হচ্ছে সুজি মেইও সুজি মেইও লিমাও দুইটা একই তারপর 19 নাম্বার ইউয়ান লিয়াং মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া আচ্ছা বলে সিং নি ইউয়ান লিয়াং ওয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও ওয়াবু হুই ইউয়ান লিয়াং নিতা আমি তোমাকে ক্ষমা করব না ইত্যাদি
তারপর আমরা আমাদের 3 নাম্বার গ্রামার পয়েন্টটা দেখি। তাওদি এটার বিভিন্ন ধরনের অর্থ দাঁড়ায়, এই জন্য এটাকে বিভিন্ন পয়েন্টে ভাগ করতে হয়। আমাদের প্রথম পয়েন্টের অর্থ হচ্ছে টিল দ্য এন্ড, মানে শেষ পর্যন্ত, শেষ অবধি। যেমন 1 নাম্বার উদাহরণটা দেখি। চিনথিয়ান আজকে, ওয়াইদিং আমি অবশ্যই, ফেইনি তোমাকে সঙ্গ দেব, ফেই মানে সঙ্গ দেওয়া, ফেইনি তোমাকে সঙ্গ দেব, কোয়াংজিয়ে কোয়াং দাওদি, কোয়াংজিয়ে মানে কি শপিং করা। আগে আরো হয়তো আমরা পড়েছিলাম শপিং এর অন্য চাইনিজ ওয়ার্ড, আজকে আরেকটা অ্যাড করি, কোয়াংজিয়ে অর্থ শপিং করা। তারপরে কোয়াং দাওদি, কোয়াং দাওদি মানে শপিং এর শেষ পর্যন্ত, শপিং করতে আজকে তোমাকে আমি সঙ্গ দিব। পাওজাং অর্থ নিশ্চিত করব, টু এনশিওর, পাওজাং নিশ্চিত করব, রাংনি মাই দাও তোমাকে কিনতে, হসি দা ইফু সবচেয়ে উপযোগী কাপড়টাকে, হসি মানে উপযোগী আর ইফু মানে কাপড়, তোমাকে উপযোগী কাপড়টা কিনতে সাহায্য করব, উপযোগী কাপড়টা কিনতে নিশ্চিত করব, পাওচাং নিশ্চিত করা। আচ্ছা, তারপর আমাদের 2 নম্বর উদাহরণটা দেখি। ইয়াওশি নি জুয়েদা, ইয়াওশি অর্থ যদি, ইয়াওশি নি জুয়েদা যদি তুমি মনে করো, চিংরান জিয়ে মানে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, চিংরান জিয়ে, কোনটা? এই যে হাইলাইট করেছি দেখেন। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সহজ হবে। ভালোবাসা দিবস। হ্যাঁ, চিংরান জিয়ে, চিংরান জিয়ে ভালোবাসা দিবস, জি শুধুমাত্র, সংছিয়াও খলি হাই বুকো লাংমান, সং মানে দেওয়া, সংছিয়াও খলি মানে চকলেট দেওয়া, হাই বুকো লাংমান এটা যথেষ্ট রোমান্টিকতা নয়। যদি তুমি মনে করো যে ভ্যালেন্টাইন্স দিবস বা ভ্যালেন্টাইন্স দিবসে শুধুমাত্র চকলেট দেওয়া এটা যথেষ্ট রোমান্টিকতা নয়, না জু তাহলে যাই দায় থা, যাই মানে কি আরো, দায় থা তাকে নিয়ে যাও, কোথায়, খান জিয়াং আই চিং জিন সিং দাও দি, এটা একটা মুভির নাম। এখানে আমাদের দেখেন একটা ওই ডাবল তীর চিহ্নের মতো দেওয়া দুই পাশে। চায়নাতে একটা নিয়ম আছে, কোনো মুভির নাম, গল্পের নাম, বইয়ের নাম, তারপরে উপন্যাসের নাম, এগুলোর নামের নাম প্রকাশ করতে ওই চারপাশে ব্র্যাকেট দিয়ে দেয়, এই দুই আবার পাশে বলেন তো। ওই ডাবল তীর চিহ্নের ব্র্যাকেট দিয়ে দেয়। এর দ্বারা বোঝায় আবার বলেন। এই যে আমাদের এই কোনো কোনো ওয়ার্ডের দুই পাশে অথবা সেন্টেন্সের দুই পাশে দেখবেন যে এরকম তীর চিহ্নের মতো ডাবল ব্র্যাকেট দেওয়া, এখানে যেমন দেওয়া আছে প্রায় সময় পাবেন। এর মানে বোঝায় যে এটা কোনো একটা মুভির নাম অথবা বইয়ের নাম অথবা অন্য কোনো গানের নাম, মানে কোনো কিছুর নাম প্রকাশ করতে চাইনিজরা এভাবে ওই তীর চিহ্নের মতো ডাবল, দুই পাশে তীর চিহ্নের মতো ডাবল ব্র্যাকেট ব্যবহার করে। তো মুভিটার নাম কি, জিয়াং আইচিং চিন সিং দাউদি, মানে ভালোবাসার শেষ বেলা বা ভালোবাসার শেষ, এরকম অনুবাদ করতে পারি আমরা এটাকে, ভালোবাসার চূড়ান্ত পর্যায় বা চূড়ান্ত পরিণতি ইত্যাদি। তাহলে জেগা আইচিং দিয়ানিং বা, এই ভালোবাসার মুভিটা তাকে দেখায়ও, এই রোমান্টিক মুভিটা তাকে নিয়ে দেখতে যায়ও, ভালোবাসার পরিণতি। মুভিটার নাম আরেকবার বলেন তো। একটা জিয়াং আইচিং চিনসিং দাউদি, এটা হচ্ছে মুভির নাম। চিয়াং বলতে ওই যে বোনাসের চিয়াং না, চিয়াং চিং।
না 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 না, এটা হচ্ছে যে আমরা এই জ্যাংটা হচ্ছে বা, এ বা বি পড়ছিলাম না, ওই বা এর পরিবর্তে ব্যবহার করা হয়, এটা একটা ফর্মাল রূপ। এটা এইচএসকে 5, তারপরে এইচএসকে 5 এ বিস্তারিত পাবেন জ্যাং এর ব্যবহার। তারপরে 6 এর যে ওই সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারে আবার পাবেন আরো বিস্তারিত। আচ্ছা, তারপর তাওদি, এটা আমরা দ্বিতীয়টা ব্যবহার করব অনেকটা প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক সেন্টেন্সে। এর মানে বোঝায় যে এটা করবে কি করবে না, আসলে করবে কি করবে না, এই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন আমরা বলি যে নি দাও দি যাও বুঝাও, তুমি আসলে যাবে কি যাবে না। নি দাও দি লাই বুলাই, তুমি আসবে কি আসবে না, ইত্যাদি। যেমন উদাহরণটা দেখেন, নি বুশি ইজিং মাই হাও হওয়া ছ ফিয়াওলামা, তুমি না অলরেডি ট্রেনের টিকিট কিনে ফেলেছ। নি দাও দি জাম্মা দা সোয়ান্দা, তুমি আসলে কিভাবে যাওয়ার প্ল্যান করেছ বা কি করার প্ল্যান করেছ। কিভাবে ইউজ? এই যে দাও দি মানে আসলে অর্থে, প্রশ্নবোধক বাক্য এটা। আসলে, হ্যাঁ, আসলে। হ্যাঁ, মানে তুমি আসলে কি করতে যাচ্ছ, ওই আসলে অর্থে। এটা দ্বিতীয় ব্যবহার। আচ্ছা, তারপর আমাদের আরেকটা আছে 4 নাম্বার দেখেন, 我给他打了好几次电话了，আমি তাকে বেশ কয়েকটা কল করেছি।可是কিন্তু一直没人接，কোনো সময় কেউ ধরেনি।也不知道জানি না他到底是怎么回事，তার আসলে কি হয়েছে। হুম। আচ্ছা, তাহলে বৈশ্বিক। পয়েন্টটা আমাদের কি এক্সপ্লেনেশন ছিল? আসলে জান্ন। আচ্ছা, ওইখানে মানে জান্ন একটা বিষয় আমরা বৈশ্বিক। নিশ্চিত হতে পারতেছি না, এটা হবে কি হবে না, হয়েছে কি হয়নি, এরকম। বৈশ্বিক অর্থ কি ব্যবহার হচ্ছে এখানে? বৈশ্বিক। জাম্মা হয়েছে মানে কি হয়েছে, জান্মা হয়েছে কি ঘটেছে কি হয়েছে। ওই মানে ফিরে আসে না? হ্যাঁ, জাম্মা হয়েছে এই পুরাটা হচ্ছে এক অংশ। আপনি ও আচ্ছা। ডিকশনারিতে সার্চ দেন, বিশেষ করে হ্যান্ডপিং এ পাবেন জাম্মা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, তারপর ওই 3 নাম্বার যে আছে, এই 3 নাম্বারটা, এই 3 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্ট এই কাছাকাছি অর্থে একরকম ভাবে প্রকাশ করে, এটাও আসলে অর্থে। উদাহরণগুলো দেখি তাহলে বুঝতে পারবো। যেমন 5 নাম্বার দেখেন, দাউদি সেই সানজিয়া পিসায়, আসলে কে যাবে ম্যাচে অংশগ্রহণ করতে, কম্পিটিশনে অংশগ্রহণ করতে। তাজা হাইমে জুয়েদিং, কেউ এখনো সিদ্ধান্ত নেয়নি, সবাই এখনো সিদ্ধান্ত নেয়নি। আচ্ছা, আগেরটার সাথে এখনকার কিছুটা পার্থক্য আছে, এই সেন্টেন্স বাক্যগত পার্থক্য। যেমন আগে যে দুটা ছিল এটা কিছুটা ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো ছিল, তো এখানে এটাও ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে সরাসরি প্রশ্ন করেনি। মানে 2 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্ট আসলে একই ভাব প্রকাশ করে, একই অর্থ প্রকাশ করে। তারপর 6 নাম্বারটা দেখি আমরা, 每个人都希望 প্রতিটা মানুষই আশা করে 自己健康 নিজে স্বাস্থ্যবান হবে। না মা, তাহলে দাউদি আসলে 什么是健康 স্বাস্থ্য জিনিসটা কি। 不同的人 ভিন্ন ভিন্ন মানুষের 有不同的理解 ভিন্ন ভিন্ন অনুধাবন রয়েছে। লিজিয়ে মানে কি, আন্ডারস্ট্যান্ডিং, অনুধাবন। আচ্ছা, তারপর আমরা এখন আমাদের 3 নাম্বার টেক্সটটা দেখব। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করিয়েন। একটা শাওলিন কি বলতেছে দেখেন, 今年放假
ফাংজিয়া মানে কি বলেন তো? ভ্যাকেশন, ছুটি। 今年放假 এই বছরের ছুটিতে 我又回不了家了 我মানে আমি, ইউ মানে আবারও, ইউ মানে কি? আবারও। হইজা শিখেছিলাম আমরা, বাড়িতে ফেরা। হই হচ্ছে আমাদের ভার্ব। এখন আমরা অন্য আরেক ধরনের একটা স্ট্রাকচার শিখি ভার্বের পরে পুলিয়াও। তারপরে কিছু ডায়ালেক্টে, কিছু উপভাষায় এটাকে লাও উচ্চারণ করে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড চাইনিজে এটার উচ্চারণ হবে লিয়াও, হুইপু লিয়াও। মানে কোনো কিছু করতে অক্ষমতা, কোনো কিছু করতে না পারা। যেমন হুইপু লিয়াও মানে কি? ফিরতে পারবো না। যদি বলি পাংবু লিয়াও মানে তোমাকে সাহায্য করতে পারবো না। যদি বলি ছুবু লিয়াও মানে হচ্ছে খেতে পারবো না। তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? 我又回不了家了 এই বছর ছুটিতে আমি আবারও বাড়ি ফিরতে পারবো না। 这时 এইবার 我父亲 আমার বাবা। আচ্ছা, আগে বাবা বাবা পড়েছিলাম আমরা, বাবা, কিন্তু এখন আরেকটা অ্যাডভান্সড ওয়ার্ড শিখবো, এটা হচ্ছে ফুচিন। হয়তো আমরা অলরেডি এটা শিখেছি। ফুচিন মানেও পিতা। যেমন আমরা বাংলায় দুইটা ওয়ার্ড, বাবার ক্ষেত্রে দুইটা ওয়ার্ড ব্যবহার করি, পিতা ব্যবহার করি, বাবা ব্যবহার করি। চাইনিজেও একটা বাবা আর একটা হচ্ছে ফুচিন। 这是我父亲又要失望了 失望মানে কি? হতাশ হওয়া। এইবার আমার বাবা আবারও হতাশ হবে। 你有什么计划 তোমার কি প্ল্যান আছে? চিহ্বা মানে প্ল্যান। আগে পড়েছিলাম দাসওয়ান। দাসওয়ান আর চিহ্বা দুইটা একই। 你有什么计划 তোমার কি প্ল্যান আছে? তারপর শাওলি বলতেছে 我计划 আমার প্ল্যান হচ্ছে 之郊去 মানে উপশহরে গিয়ে 住一个月 এক মাস থাকবো। 你不是 এটা সাবজেক্টের পরে বুশি দিছে, এর মানে এটা প্রশ্ন করবে। লাস্টে আবার মা আছে, আমরা এটা দেখে আগে অলরেডি বুঝতে পেরেছি। 你不是已经买好火车票了吗 মাই মানে কেনা, আর মাই হাও মানে কিনে ফেলা। 你不是已经买好 তুমি না অলরেডি কিনে ফেলেছ? 火车票了吗 তুমি না অলরেডি ট্রেনের টিকিট কিনে ফেলেছ? 你到底怎么打算的 তুমি আসলে কিভাবে প্ল্যান করেছ বা কি প্ল্যান করেছ? তারপর শাওলিন বলতেছে যে 昨天 গতকাল 一个外地的朋友 একটা বাহিরের বন্ধু। আচ্ছা, আমাদের ওয়াইদি বা বাহির বলতে আসলে কি বোঝায়? চায়নাতে আমরা জানি প্রতিটা প্রভিন্স বেশ কয়েকটা সিটিতে ভাগ করা। এখন কেউ যদি ওই সিটির বাহিরের হয় তখন তাকে কি বলে? ওয়াইদিদা, মানে বাহিরের। যা ইগা ওয়াইদিদা হাও ভাংইয়ো, একটা বাহিরের বেস্ট ফ্রেন্ড, একটা বাহিরের ভালো বন্ধু। দাদিয়ান হওয়া কল করে বলেছে 要来旅游 লিও মানে কি? ট্রাভেল, ভ্রমণ, ভ্রমণে আসবে। রাংওয়া আমাকে করতে বলেছে, কি করতে বলেছে? তাং দাওইও, দাওইও মানে ট্যুর গাইড, আমাকে ট্যুর গাইড হতে বলেছে। দাং মানে হওয়া, দাং লাওশি শিক্ষক হওয়া, দাং দাওইও মানে ট্যুর গাইড হওয়া, আমাকে ট্যুর গাইড হতে বলেছে। 我实在不好意思拒绝 আমি আসলেই
পারতেছি না শিজায় মানে কি শিজায় আসলেই সত্যি বহাউইস বলতে আমরা পড়েছিলাম সরি পড়েছিলাম আগে দুঃখিত তো এখানে কোনো কিছু করতে না চাওয়া করতে না পারা অর্থে বহাউইস বলা হয় ব্যবহার করা হয় ওয়া শিজায় বহাউইস জিজুয়ে আমি সত্যি প্রত্যাখ্যান করতে পারতেছিলাম না মানে ফেলে দিতে পারতেছিলাম বাংলায় যেটাকে বলি আচ্ছা তারপর শাওলি বলতেছে ছিসি আসলে জিজুয়ে প্রত্যাখ্যান করা পিংবু পিয়াওশি পিং মানে কি মোটেও এরপরে সাধারণত পিং এর পরে পু অথবা মেই বসে আমরা আগেই গ্রামার পয়েন্টটা পড়েছিলাম আমরা মোটেই বলে থেমে যাই না বলি মোটেই না পিং পু পিয়াওশি মোটেও প্রকাশ করে না যে পু ইউয়ান ই পাং মাং সাহায্য করতে ইচ্ছুক না ইউয়ান ই মানে ইচ্ছুক আগ্রহী পু ইউয়ান ই পাং মাং মানে কি সাহায্য করতে আগ্রহী না ইউ দাও মানে মুখোমুখি হওয়া ইউ দাও জিয়ে পু লিয়াও দা জিয়ে পু লিয়াও এই যে আগে পড়েছিলাম যে একটু আগে বলেছিলাম যে পু লিয়াও মানে কি করতে অক্ষম করতে না পারা জিয়ে পু লিয়াও মানে সমাধান করতে না পারা জিয়ে পু লিয়াও দা ওয়েন্থি সমস্যার সমাধান করতে পারতেছি না এইরকম সমস্যার সম্মুখীন হলে হোয়াজ অথবা উফা উফা মানেও অক্ষম করতে না পারা উফা ওয়ানছাং দ্য রেন উশি যখন রেন ও মানে কি টাস্ক বা কাজ যখন আমরা কাজটা শেষ করতে পারতেছি না এই এই অবস্থার মুখোমুখি হলে জুজুয়ে মানে প্রত্যাখ্যান করা চং হাও শুয়ামিং ঠিক প্রকাশ করে যে ঠিক ব্যাখ্যা করে যে নি দুই ভাঙিও ফুজা হবে এটা ফুজা তোমার বন্ধুর প্রতি কি রয়েছে রেসপন্সিবিলিটি রয়েছে এটাও তুই নি ফুমু ফুজা দা থাইদু এটা কি এটা তোমার মা বাবার প্রতি দায়িত্বশীলতারও একটা মনোভাব একটা অ্যাটিচিউড থাইদু মানে অ্যাটিচিউড আচ্ছা এটা আমাদের সেন্টেন্সটা একটু দীর্ঘ হয়ে গেছে আমরা এটা আবার অনুবাদ করি শুধু বাংলা অনুবাদটুকু আসলে প্রত্যাখ্যান করা মোটেও প্রকাশ করে না যে মোটেও বোঝায় না যে তুমি সাহায্য করতে আগ্রহী না যখন তুমি সমস্যার সমাধান করতে পারবে না বা একটা কাজ সম্পন্ন করতে পারবে না এমন অবস্থার মুখোমুখি হলে প্রত্যাখ্যান করায় বোঝায় যে তুমি তোমার বন্ধুর প্রতি রেসপন্সিবল তুমি তোমার বন্ধুর প্রতি দায়িত্বশীল এটা তোমার বন্ধুর প্রতি দায়িত্বশীলতা একইভাবে এটা তোমার মা বাবার প্রতি দায়িত্বশীলতার মনোভাবের প্রকাশ আচ্ছা তারপর এখানে শাওলিন কি বলতেছে শাওলিন বলতেছে চিরান যেহেতু ইয়েরান চাও ওয়া পাংমাং অন্যরা আমাকে সাহায্যের জন্য খুঁজতেছে চাও মানে খোঁজা পাংমাং মানে হেল্প যেহেতু অন্যরা আমাকে সাহায্যের জন্য খুঁজতেছে শুয়ামিং এটা প্রকাশ করে যে এর মানে হচ্ছে থা জেনজান থা জেন্দা তার সত্যি হেন শুয়াও অনেক প্রয়োজন ওয়াদা পাংজু মানে আমার সাহায্য ওয়া দানসিন দানসিন মানে কি টু বি ওয়ারিড চিন্তাগ্রস্ত হওয়া চিন্তা করা ওয়া দানসিন আমার চিন্তা হয় যে টেনশন হয় যে দুশ্চিন্তা হয় যে ইয়াও শিশু যদি বলি বু যদি বলি না তো হওয়া যদি না বলে দিই হওয়া মানে সোয়া বু দা হওয়া
যদি আমরা একটা নেতিবাচক কথা বলি, নেতিবাচক উত্তর দিই, হুই রাং থা উ হুই, এটা তার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে। উ হুই মানে মিস আন্ডারস্ট্যান্ডিং, উ হুই অর্থ মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। হ সাংসিন, সাংসিন মানে কি? দুঃখ পাওয়া। দুঃখ পাওয়া। হুই রাং থা উ হুই হ সাংসিন, এটা তার মধ্যে ভুল বুঝাবুঝির এবং দুঃখ সৃষ্টি করবে, কষ্ট কষ্ট দিবে। এটা এটা তাকে তার মধ্যে তার সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি করবে এবং তাকে কষ্ট দিবে। আচ্ছা, এই ডায়ালগটাকেও আমরা আবার অনুবাদ করি, যেহেতু একটু দীর্ঘ হয়ে গেছে। যেহেতু কেউ একজন আমাকে সাহায্যের জন্য খুঁজেছে, এর মানে সত্যিই তার সাহায্যের প্রয়োজন। আমার চিন্তা হয় যে, আমার টেনশন হয় যে আমি যদি তাকে না বলি তাহলে এটা তার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করবে এবং তাকে কষ্ট দিবে। আচ্ছা, তারপর শাওলি বলতেছে বিয়ে দানসিন, মানে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। রুগুয়া যদি নি ইয়ং ইগা জি হ, নি ইয়ং ইগা যদি তুমি একটা জি, আচ্ছা এখানে জিটা হচ্ছে আমাদের আরেকটা গ্রামার পয়েন্ট, এটা এই অধ্যায়ে আছে, দেখবো একটু পরে। জি হশি উপযুক্ত, ইউ লি মাও এবং ভদ্রতা, উপযোগী এবং ভদ্রতার দা ফাংফা, ভদ্রতার একটা পদ্ধতিতে গাও সু ফাংইউ, তোমার বন্ধুকে বলো, তা ইদিং হুইয়ান লিয়াং নিদা, তা ইদিং সে অবশ্যই, হুইয়ান লিয়াং নিদা তোমাকে ক্ষমা করবে। আচ্ছা, তাহলে এইটুকুর অনুবাদ আবার করি। চিন্তা করো না, যদি তুমি একটা উপযোগী এবং ভদ্রতার কোনো পদ্ধতিতে, ভদ্রতার সাথে তোমার বন্ধুকে বলো, তাহলে সে অবশ্যই তোমাকে ক্ষমা করবে। আচ্ছা,